বন্ড কি? যদি খুব সহজ ভাষায় বলি তাহলে বলা যায় যে বন্ড হচ্ছে একটা লোন। এই লোনটা যিনি বন্ড ইস্যু করছে তিনি নিচ্ছেন, আর যারা বন্ডে ইনভেস্ট করছে তারা দিচ্ছেন। এইবার এই বন্ডের ইস্যুয়ার হতে পারে গভর্নমেন্ট, পাবলিক সেক্টর কোম্পানি কিংবা কর্পোরেট। তো এরা বন্ড ইস্যু করছেন, এরা বন্ড ইস্যু করে লোন নিচ্ছেন, আর ইনভেস্টাররা তারা এই বন্ডেতে ইনভেস্ট করে লোন দিচ্ছেন। এইবার ইনভেস্টাররা হতে পারেন ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড বন্ডে ইনভেস্ট করতে পারেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারা এই বন্ডে ইনভেস্ট করতে পারেন, এলআইসি বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি তারা বন্ডেতে ইনভেস্ট করতে পারেন। তো বন্ডে ইনভেস্ট করে লাভ কি হচ্ছে? লাভ এটাই যে বন্ডে ইনভেস্ট করলে বন্ড থেকে রেগুলার ইন্টারেস্ট পাওয়া যায়। তো যতদিনের মেয়াদ বন্ডটা ততদিন পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া গেল, আর ম্যাচুরিটির শেষে বা মেয়াদ শেষে যে আসল টাকাটা বন্ডেতে ইনভেস্ট করা হয়েছিল সেটাও ফেরত পাওয়া গেল। এইবার আপনাকে বন্ডের কম্পোনেন্টের কথা বলি। এই বন্ডের স্ট্রাকচারেতে তিনটে জিনিস আছে। প্রথমটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? মানে কর্পোরেট যখন বন্ডটা ইস্যু করছে তখন একটা বন্ডের যে দাম, মানে যে দাম দিয়ে আপনাকে বন্ডটা কিনতে হবে সেটাকে বলা হয় ফেস ভ্যালু। দ্বিতীয়টাকে বলা হয় কুপন রেট বা ইন্টারেস্ট রেট, মানে বন্ডটা আপনি কিনলে প্রতি বছর যে ইন্টারেস্টটা পাবেন সেটাকে বলা হয় কুপন রেট বা ইন্টারেস্ট রেট। আর 3 নম্বর হচ্ছে টেনিওর, মানে বন্ডটা কত দিনের। যেমন ধরুন আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দিই, যে একটা বন্ড তার ফেস ভ্যালু 100 টাকা, বন্ডের কুপন রেট 5% আর টেনিওর 10 বছর। তার মানেটা কি? তার মানে হচ্ছে বন্ডের যিনি ইস্যুয়ার, যিনি বন্ডটা ইস্যু করছেন, তিনি যখন বন্ডটা ইস্যু করবেন, আপনি যখন সেই বন্ডটা কিনবেন, তাহলে আপনাকে 100 টাকা দিয়ে ওই বন্ডটা কিনতে হবে। এবার আপনি ওই 100 টাকা দিয়ে বন্ড কেনার জন্য আপনাকে 5% ইন্টারেস্ট দেওয়া হবে, মানে 100 টাকায় 5 টাকা পাবেন। কতদিন পাবেন? যতদিন বন্ডের টেনিওর। আর টেনিওরটা কত সেটা বললাম যে 10 বছর, এটা হচ্ছে 10 ইয়ারের বন্ড। এইবার এই ইন্টারেস্টটা পিরিয়ডিক্যালি পাওয়া যায়, জেনারেলি এটা বছরে দুবার পাওয়া যায়, মানে হাফ ইয়ারলি। যেমন ধরুন আরবিআই ফ্লোটিং রেট বন্ড, এটা বছরে দুবার ইন্টারেস্ট দেয়। আর 10 বছর পরে আপনি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা যে টাকাটা দিয়ে বন্ডটা কিনেছিলেন সেটাও আবার ফেরত পেয়ে যাবেন।